হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলাম রেন্ডারিং সেটিং আর কি। ধরেন কোনো কাজ করার পরে শেষের দিকে যে আউটপুট করতে হয়, সেটা ভিডিও হোক বা পিকচার হোক, তো সেটার কিছুই থাকে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা এই টিপসটা অ্যাকচুয়ালি নতুনদের জন্য, এটা পুরানদের জন্য মানে জন্য না, বেসিক আর কি। একটা যে কিভাবে সেটা করবে, অনেকে জানি না কিভাবে মানে প্রজেক্টে বা কোনো কাজ সেভ করতে হবে, বা মানে তারা জানি না, মানে একদম নতুন। তো এই কারণে আর কি কিছু রিকোয়েস্ট আছে। তো এই কারণে আর কি এই রেন্ডার সেটিংটা আর কি একটু দেখাবো। এটা হলো বেসিক আর কি, অ্যাকচুয়ালি নতুনদের জন্য। তো ধরেন এটা আমি এখানে কাজ করলাম, আমি গত কয়েকটা ইয়ের মধ্যে হয়তো টিপসের মধ্যে, টিউটোরিয়ালসের মধ্যে হয়তো দেখবেন এই প্রজেক্টটা। এটা আর কি দেখানোর জন্য আর কি, কিছু কাজ দেখানোর জন্য। তো এটা হইলে আমি কাজ করছি। তো এখন আমার এই কাজটা আমার আউটপুট করতে হবে, ঠিক আছে। আউটপুট করার জন্য আমার এখন এটা রেন্ডার সেটিংয়ের মানে সেটিং করতে হবে। কারণ আমি এখন এটা কত বড় সাইজ চাইতেছি বা এটা রেজলিউশন কেমন চাইতেছি, সেটা নির্ভর করে সেটিংয়ের উপরে। তো আমরা সেটিং করার জন্য এখানে দেখেন আমরা তিনটা পাবো। এখানে রেন্ডার ভিউ, ঠিক আছে, আর এটা হলো রেন্ডার টু ভিউ, পিকচার ভিউ, ঠিক আছে। মানে এটা হইলে মনে করি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা হয়তো এটার যে একটা ফাইনাল রেজাল্ট আসবে সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আর এটা হইলাম এই গিয়ার বক্সের মতো, এটা হইলাম আপনার মানে সেটিং আর কি এটার ভিতরে। তো আমরা গিয়ারের মধ্যে ক্লিক করব প্রথমে এক্সপোর্ট করার আগে। তো তারপর আমরা এখান থেকে দেখব যে আমাদের রেন্ডার ইঞ্জিনিয়ারিং কোনটা আছে। এখানে বিভিন্ন থাকে, ধরেন প্রতিটারই আলাদা আলাদা সেটিং আছে, ঠিক আছে। ধরেন এটা স্ট্যান্ডার্ডের সেটিংটা হইলাম এখানে, হ্যাঁ, এখানে এই এরিয়ার মধ্যে। তো আর এখানেও আছে যে মাল্টিপাস, এখানেও আছে আপনার গ্লোবাল ল্যামিনেশন, তারপরে এখানে অনেক আছে, শাডো আছে, তারপরে ডিফিউজ আছে। দেখেন এগুলি অনেক আছে, কারণ এগুলি ব্যবহার করতে হয়। আর যদি কেউ এগুলি ব্যবহার নাও করতে চায় তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু এগুলি ব্যবহার করলে মানে রিফ্লেকশন, তারপরে আরও অনেক কিছু আপনি মানে আপনার কোয়ালিটি, এই সমস্ত জিনিসগুলা মানে একদম পারফেক্ট থাকে আর কি। তো এখানে যেটা করতে হবে সেটা হইলে প্রথমে মানে এটার সাইজটা, আপনার এই জিনিসটার আমরা যে পিকচার সাইজটা আমরা কত বড় নেব। এখানে আমি অন্য ভিডিওর মধ্যে মনে হয় অনেক সময় মাঝে মধ্যে বলি, এখানে দেখেন কাস্টম সাইজ করা যাইতে পারে। 4K আছে এখানে, মানে আমি যেটা ব্যবহার করতেছি এটা সিনেমা R17। তো এখানে দেখেন টেমপ্লেট 4K পর্যন্তই আছে। আমি যদি এখন স্ক্যান 4K নেই, তাহলে আমার এটার দেখেন এটার কিন্তু এইভাবে, ঠিক আছে। দেখেন এটার সাইজটা বাইরে গেছে গা, 4K সাইজের যে একটাই হয়েছে সেটা হয়ে গেছে গা। এখন আমি যদি এখান থেকে ধরেন এটা নেই 1920 বা 1200 এটা নেই, তাহলে আমরা এখানে দেখবো যে এখানে আমাদের এই স্ক্যানের মধ্যে কিন্তু এটা মানে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। কখনো ভিতরে বেশি বড় সাইজ ভিতরে যাইতেছে গা, আর যখন আমরা ছোটো করতেছি তখন এটা বাইরে চলে আসতেছে। তো অ্যাকচুয়ালি আপনার উপরে নির্ভর করে আপনি কী ধরনের করবেন। এখানে কাস্টমও করতে পারেন, ঠিক আছে। যদি মনে করেন যে না আপনার মন মতো আপনি করবেন, ঠিক আছে, তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনার যেটা মন চাইবে সেটাই করতে পারবেন, দেখেন, ঠিক আছে। তো যেইভাবে চাইবেন আর কি, ঠিক আছে। তো আমি মনে করি যে যদি যেই কোনো কাজেরই একটা মানে থাকে, যে মানে এটা একটা সাইজ থাকে যে কোন সাইজে আপনি করবেন, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে প্রিন্টিংয়ের কাজ করেন, প্রিন্টিংয়ে যারা করে তারা যদি প্রিন্টিংয়ের যদি কেউ কাজ করেন, তাহলে এখান থেকে দেখেন A4 নিতে পারেন, A5 নিতে পারেন, বা যে ধরনের কাজ করবেন সেই ধরনের সাইজে আপনারা এই ফটোটা মানে একদম পারফেক্ট। মানে একটা জিনিস কি, এই একটা ফটো মনে করেন যে যখন জানি আপনি রেন্ডারিং করবেন, করার পর ওইটার সাইজ হয়ে গেল, তারপরে যদি ওইটাকে ক্রপটেড করেন তখন ওইটার রেজলিউশন খারাপ হয়, ঠিক আছে। মানে ফটো ছোটো হয়ে যায় বা বড় করতে চাইলে বড় করা যায়, কিন্তু রেজলিউশন আর ঠিক থাকে না ওটাই।
নষ্ট হয়ে যায়, মানে যেটা অরিজিনাল যেটা থাকে সেটা থাকে না। তো এই কারণে আপনারা আপনাদের যে ভিডিও মানে ভিডিও বলেন বা পিকচার বলেন বা যে কোনো কাজই বলেন, যখনই করবেন সেটা রেন্ডারিং সেটিংয়ের মাধ্যমে মানে সেটার সাইজটা বরাবর করে দেবেন, কারণ এখানে যেই সাইজটা থাকবে সেইটাই আউটপুট হবে। এটা হইলাম আর কি। তো আমি এখানে অ্যাকচুয়ালি 1080p যদি আমি নিই, ধরেন এটাই নিলাম, ঠিক আছে, 1080p আর কি, এটা ফুল এইচডি আর কি, এই সাইজটা আমি এখানে নিলাম। তো আমার স্ক্রিন সাইজটা দেখেন এইভাবে আছে, মানে এই যে এই সাইডে একটা একটা গ্রে কালার একটা দেখতেছেন, দাগ দেখতেছেন, ঠিক আছে, এই পর্যন্তই আমার স্ক্রিনটা আছে। আমি ইচ্ছা করলে এই জিনিসটা আমার এই যে প্রজেক্টটা আরও সামনে নিয়ে আসতে পারি যদি অনেক বড় দেখা যায়, কিন্তু এটার বাইরে গেলে কিন্তু এগুলি কাইটা যাবে, এদিক ওদিকে থাকবে না বরাবর, ঠিক আছে। তো এটা এরিয়ার মধ্যে এই এরিয়াটার মধ্যে আর কি আমার এই যে এরিয়াটার মধ্যে থাকতে হবে। যাই হোক, তো বিভিন্ন ধরনের সেটিং থাকে। তো আপনারা যেটা করবেন সেটা হইলে একটু দেখে করবেন, তাছাড়া ক্রপটিও করতে পারেন পরে, ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে এখান থেকে বাদ বাকিগুলো মনে করেন যে এটা 72 এটা ডিফল্টই থাকে, ঠিক আছে। আর বাদ বাকি আপনি যেভাবে চাবেন সে এখানে চেঞ্জ করতে পারেন, যেহেতু আমি এখন টেমপ্লেট নিয়ে নিছি, ঠিক আছে, 1080p। তো আর এখানে অল ফ্রেম দেওয়া আছে, অল ফ্রেম অ্যাকচুয়ালি এখানে 200 ফ্রেম, আমি মনে হয় অ্যাকচুয়ালি এখানে 90 ফ্রেম থাকবে আর কি, ঠিক আছে, এখানে থাকবে 90 ফ্রেম, 200 ফ্রেম থাকবে না। আর এখানে যদি পিকচারের জন্য করেন তাহলে কারেন্ট ফ্রেম করলে হবে একটা পিকচার আর কি, শুধু একটার জন্য শুধু পিকচার করবেন, ভিডিও বানাবেন না। আর এখান থেকে যেটা এখানে এইটা মানে এইভাবে ডিফল্টলি থাকতে দিবেন, ঠিক আছে। তো তারপরে যেটা করবেন, এটা যদি আপনি এটা রেন্ডারিং করেন, ধরেন আমি এটা ক্লোজ করলাম, অ্যাকচুয়ালি এখান থেকে নয়, আমি এটা ক্লোজ করতেছি, আমি আবার আসবো এখানে, এখনই আসবো। এখন যদি আমি এটা ক্লোজ করি তাহলে দেখেন এখানে যদি আমি এটা এই বটনটার মধ্যে চাপ দেই তাহলে আমরা এখানে অনেকগুলা অপশন পাবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্টলি আর কি এটার মধ্যে চাপ দেব, চাপ দেওয়ার পর দেখেন আমাদের যে ইটা ছিল সেটা হয়ে গেল। আর এই জায়গাটার মধ্যে দেখেন 100% আছে, এখানে ফিট টু স্ক্যান করলে আপনি পুরো প্রজেক্টটা দেখতে পারবেন। দেখেন এটা আমার 1080p, এখানে আমার সাইজটাও দেখাইতেছে, ঠিক আছে। তো এটা আপনারা মানে করতে পারবেন। আর যদি মনে করেন যে এই যে আপনার এইটা মানে একটু কালার বা করা দরকার, তখন আপনারা এখানে কি করবেন, ফিল্টার যাবেন, এটা এনাবেল করবেন। এনাবেল করার পরে এখান থেকে যদি যেটা যা একটু বেশি লাগে কম লাগে, ঠিক আছে, এখান থেকে অ্যাডজাস্ট আপনি করতে পারবেন চাইলে, ঠিক আছে। কারণ এটা আবার পরে আবার ফটোশপে যা আপনি করবেন বা করবেন, ঠিক আছে, কি ধরনের চাইতেছেন সেটা আপনারা এখান থেকে চাইলে করতে পারবেন। এখানে সবগুলো আছে, ঠিক আছে, মানে দেওয়া আছে, কি করবেন দেখেন এই যে, ঠিক আছে। তো এটা আসলে না, এটা তো পরেরই ব্যাপার। তো আমরা যেটা করলাম যে এখানে এটা আসছে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, যদি আমরা এই ফটোটা আমরা সেভ করতে চাই তাহলে আমরা এখানে যাব, ফাইলে যাব, ঠিক আছে। এটা দুইটা রাস্তা আছে, ভিতরের একটা আছে আর একটা এখানে আছে। তো আমি বাইরেরটা আগে দেখাইতেছি, তারপর ভিতরেরটা যাইতেছি। তো এখানে আমরা যাব, ঠিক আছে, এখানে যাইতে পারি, বা এই যে এই আইকনটা এটার মধ্যে সেভ আসের মধ্যেও ক্লিক করতে পারি, ঠিক আছে। আর আমরা যদি এখানে থেকে যাইতাম তাহলে এখানেও সেভ আস কিন্তু আছে। তো এখানে যাওয়ার পরে এই অপশনটা আসতেছে আমাদের, এই সেভ আসে থেকে এটা আসতেছে। এখানে থেকে আমরা যদি পিকচার নেই তাহলে আমাদের এখানে হয়তো তেমন একটা সেটিং চেঞ্জ করতে হবে না, কিন্তু ফরম্যাটটা আমাদের চেঞ্জ করতে হবে। মানে আমাদের এই ফরম্যাটটা আমরা কোন ফরম্যাটে নেব, এখানে টিপ ফাইল আর পিএইচডি মানে ফটোশপের ফাইল সিলেকশন করা থাকে। আর আপনি যদি চান যে না আমি তো জিপিজি নেব, ঠিক আছে, তো আপনি অন্যটা নেবেন, বা যেটা পিএনজি নেন বা এখানে আরও আছে যেগুলি নেন আর কি, সেটা নেবেন। তো আমি এখন টেস্টিংয়ের জন্য আর কি জিপিজি নেই। তো নেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হইলাম, এখানে আমি দেখেন অপশনও কিন্তু আমি এটা দিতে পারি যে এটা মানে এটা 95% পর্যন্তই আছে। আমি ইচ্ছা করলে এটা 100ও করে দিতে পারতাম, ঠিক আছে, ওকে 100 করে দিলাম বা লো করে দিলাম, কোয়ালিটি কেমন চাই আর কি। তো
আমি এখন 100ই করে দিলাম। তারপর এখান থেকে এটা ওকে করব। ওকে করার সাথে সাথেই দেখবেন যে এটা ও লোকেশন খুঁজতেছে কোথায়। তো আমি আগেই আর কি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম C4D-R, ঠিক আছে এইটা। তো এটার ভিতরে এখন আমি মানে আমার যে ইটা মানে একটা নাম দিতে কইতেছে। তো একটা নাম আমি যে কোনো দিয়ে দিই। তো আমি একটা নাম দিলাম K-01, মানে এমনি যেটা আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আমি এটা দিলাম। এখন আমি এটা সেভ করলাম, ঠিক আছে। তো সেভ করার পরে এখন আমি যদি দেখি আমার ফাইলটা কোথায় গেল, এখানে আসছে দেখেন। এখন এটা আমার ফাইলটা, এটা হলো আমার ইটাই যে ফটোটা আমি যেটাই করলাম। দেখেন এখানে দেখেন এটার সাইজটা কিন্তু 1080p, আর এটার কেবিটা মাত্র 212 কেবি হয়েছে, ঠিক আছে। অতটা না, তবে এটার যে ইটা মেন যে ইটা আমরা রেজাল্টটা এখানে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইটা হইলে একটা আর কি, এটা হইলে একটা সিস্টেম যে এই যে এই সিস্টেমটার কথা বললাম আর কি, এইভাবে আমরা এখান থেকে করতে পারি। আর আরেকটা হইলাম যে এইটা এই যে এই ফাইলগুলা আমরা আবার রেন্ডার সেটিংয়ে যাব। যাওয়ার পর এখানে দেখবেন যে একটা আছে সেভ একটা অপশন আছে, যে আউটপুটের নিচে সেভ, ঠিক আছে, এটা আছে। তো সেভের পরে যদি মনে করেন যে এখানে দেখেন এখানে আছে যে আপনি আমরা যে ফাইলগুলো করব ওখানে রেন্ডারিং করার সাথে সাথে ডাইরেক্ট আমাদের ফোল্ডারের মাধ্যমে চলে যাবে যে আমরা কোন ফোল্ডারে রাখবো। তো মানে যদি আমরা কোনো ফোল্ডারের ভিতরে ডাইরেক্টলি রাখতে চাই যে অত ঝামেলা করার দরকার নাই, আমরা ডাইরেক্ট ফোল্ডারে করব, ওখানে আবার দেখা দেখি সময় নেই, ঠিক আছে। তো আমরা তখন কি করব, এখানে ফাইল ফোল্ডারটার কি আমরা এখানে লোকেশন দিব, ধরেন এই ফোল্ডারটা, ঠিক আছে। এটা হলো ফোল্ডার ডেস্কটপ CRD এটা। তো এই ফোল্ডারটা আমরা দিয়ে দিলাম এখানে, সরি, এখানে আমরা নাম দিব K-02, ঠিক আছে। এখানে এটা 2 নম্বর হইতেছে। তো এখন আমরা এটা এই জায়গাটার মধ্যে আর কি সেভ করবো 02 নামে, ওটা এক আছে। আর এখানে হইলেন যেটা আপনার ওখানকার ওই যে আগের ফরম্যাটগুলোর মতনই এখানে এই ফরম্যাটগুলো রয়েছে যেটা লাগে। তো এইবার আমি নিব পিএনজি। এই কারণে আমি নেব কারণ আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড এখানে আপনাদের তো দেখেন এখানে এই যে এই ফটোটা যে আমি করলাম এখানে এটাতে একটা ফটো তৈরি করলাম, ঠিক আছে, একটা সিনারি তৈরি করলাম। তো এই জিনিসটা এখানে এই জিনিসটার মধ্যে কিন্তু পিছে কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা যদি আমি না চাই, যেটা আমি যদি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা না চাই আর কি, ট্রান্সফরমেশন যেটাকে বলে আর কি, তো সেটা হইলে সেটার জন্য মনে করেন যে আমাদের নিতে হবে কি পিএনজি ফাইল, ঠিক আছে। পিএনজির মধ্যে যদি আমরা নেই তাহলে এটার থাকে না, মানে পিছে ব্যাকগ্রাউন্ডটা এটার যে পিছনে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। তো মানে ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, শুধু আছে। আমিও চাইতাছি যে এটা আমি অন্য কোনো মানে ফটোশপ পিএইচডির মধ্যে যেভাবে মানে উইদাউট ট্রান্সফরমেশন ওই যে থাকে সেটার মতো আর কি। তো ওইটা করতে চাইতেছি। তো এখন এটার মধ্যে কি করবেন, এটা পিএনজি নিয়ে নেবেন এখান থেকে, এটা সেভে থেকে এই ফোল্ডার দেখাই দিবেন, তারপরে ফাইল ফরম্যাট পিএনজি, আর এখানে করে দিবেন কি এখানে একটা জিনিস ক্লিক করে, এটা ক্লিক করা থাকে না, এটা করে দিবেন আলফা চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে যদি মনে করেন যে এটা যদি এই প্রজেক্টটা যদি আপনি আফটার ইফেক্টের জন্য যদি তৈরি করতে চান তাহলে এখানে চেক করে দিবেন, কারণ আফটার ইফেক্ট সাপোর্ট করে ডাইরেক্টলি। তো এখানে অন্য আছে, নিয়োগ আছে, মোশন আছে, ফ্যাশন আছে। তো অ্যাকচুয়ালি আমি তো আর আফটার ইফেক্টে এখন যাব না, তো এই কারণে আমি এখানে আসব না, ঠিক আছে, এটা কম্পোজিটিং এর জন্য। আর এখানে দেখেন এখানে বাদ বাকি সেটিংগুলো এইভাবেই থাকবে, ঠিক আছে। তো তারপরে আমরা এটা করে দিব, এখানে দেখেন আবারও দেখেন ফোল্ডার নামটা দিব, তারপরে পিএনজি দিব, এখানে আমরা আলফা, যেহেতু আমাদের পিছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তো আলফা চ্যানেল এটা আমরা এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর এটা আমরা যখন জানি করব, এখন যদি আমরা এখানে রেন্ডার বাটনে চাপি তাহলে আমরা দেখব যে আমাদের যে ফাইলটা আসছে দেখেন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি, এটা দেখেন অন্য একটা প্লেয়ারের মাধ্যমে খুলে দেখাইতেছি, এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এখন কি হবে যে এই জিনিসটা আমরা যেই কোনো ফটোশপে বা অন্য জায়গায় নিয়ে আমরা এটা এখানে আরামসে
ই করতে পারি। দেখেন এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না, একদম পারফেক্টলি ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হইলাম আমি যেটা সফটওয়্যারটা খুলছি সেটা হইলাম আপনার অ্যাকশন ভিউয়ার। অ্যাকচুয়ালি অ্যাকশন ভিউয়ার আমি অনেক ব্যবহার করি, খুব ভালো একটা সফটওয়্যার, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, ফ্রি, ঠিক আছে। তো অ্যাকশন ভিউয়ারের মাধ্যমে মনে করেন যে পিএইচডি এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে, ঠিক আছে। আর আমি যদি আগেরটা দেখি, আগেরটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, কিন্তু পরেরটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা হইলাম আর কি এটা বেসিক সেটিংটা আর কি, ঠিক আছে। এটার বেসিক সেটিংটা হলো এইরকম। তো আপনারা চাইলে আর কি করতে পারেন যেমনি খুশি। ধরেন আমি এখন এটা এটা এই জিনিসটাকে আমি একটা একটা করব, যে মানে অন্যভাবে একটা করব, যেটা আমি এই আপনার ফিজিক্যাল স্কাই এটা ব্যবহার করব। তো দেখেন এখন আমি ফিজিক্যাল স্কাই ব্যবহার করছি, এখান থেকে যদি আমি কিছু টেমপ্লেট বা কিছু একটু চেঞ্জ করি, তারপর এখান থেকে সেটিংয়ে গিয়ে, ঠিক আছে, আমি কিছু জিনিস আমি এখান থেকে অ্যাপ্লাই করব। সেটা আপনারা চাইলে ইফেক্ট, এখানে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে, গ্লো আছে, এটা আছে, ওইটা আছে, লেন্স ফ্লেয়ার আছে, বিভিন্ন আছে, ঠিক আছে। ধরেন আমি এটা যদি মানে অ্যাড করছি এখানে, তো আমি দেখব এটা রেজাল্টটা কেমন হয়। তো এখান থেকে ডাইরেক্টও দেখতে পারেন যদি আপনি এটা যদি মানে এই অপশনটা যদি বন্ধ না করতে চান, এখান থেকেও ডাইরেক্টলি দেখতে পারেন যে লেন্স ফ্লেয়ার তো আমি এখানে নিলাম, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই হয়েছে কি না, এখানে হয় নাই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তো আমি এখানে আরেকটা জিনিস নেব, এখানে এটা এই জিনিসটা নিব আমি, গ্লোবাল লেমিনেশন, এটা, ঠিক আছে, এটা আমি এখানেই করছি। আরেকটা আমি এখান থেকে নেব, ধরেন শ্যাডো নেওয়া যেতে পারে। তারপর এখন আমি এই কিছু জিনিস আমি এখান থেকে সিলেকশন করলাম, কিন্তু এটা রেন্ডারিং এর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো তারপর আমি এখন আমি এটাকে করব, একটু করে এটা এমন একটা ভাবে করব যেটা একটু বড় দেখা যায়। তো এখন আমি যদি ওখানে আবার আরেকটা জিনিস হয়েছে যে এখানে আমরা যে প্রথমে একটা কিন্তু কইরা ফেলাইছি, ঠিক আছে, আমাদের কিন্তু 2 নাম্বারটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা নাম্বার চেঞ্জ করব 3 নাম্বার ফটো হবে এটা আমাদের, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু ডাইরেক্ট ফটো হবে, এটা কিন্তু আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাই, আলফা চাই না, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে ওই স্কাই এটা অ্যাপ্লাই করছি, তো এখন দেখেন আমরা যখন জানি এটা করব, রেন্ডারিং করব, তখন এখানে আমার হইতেছে, কারণ এখানে কিন্তু আমি অনেকগুলো জিনিস আমি এখানেই করছি, ঠিক আছে, মানে আমি অ্যাপ্লাই করছি। তো এই কারণে আর কি আমার হয়তো রেন্ডারিং এর জন্য একটু হবে, সময় লাগবে। তো দেখেন এখানে আমার এই 3টা জিনিস এখানে আমার মানে এটা আইসা গেছে, এটা কিন্তু ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের একটু এখান থেকে কালার বা একটু রেডের দরকার, বা একটু, ঠিক আছে, লাইটে একটু কমের দরকার, বা এগুলি এখান থেকে আপনারা কইরা দিতে পারেন যেটা ভালো লাগে, ঠিক আছে। যাই হোক আমাদের কাজ তো হয়ে গেছে গা। তো এখন আমরা এখান থেকে দেখব যে ডেস্কটপ যেটা এখন আমরা করলাম সেটা হইলো এখানে রেজাল্ট, ঠিক আছে। দেখেন পারফেক্টলি একদম পারফেক্ট, একদম হয়েছে আর কি, এটা 1080p। তো এইভাবে আর কি সেটিংগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে, এইভাবে আর কি এই সেটিংগুলো চেঞ্জ করবেন। ধরেন আপনি অন্য অ্যাঙ্গেলে নেবেন, বা অন্য মানে অন্য নেবেন, মানে মানে অন্য অ্যাঙ্গেলে, বা মানে কোন অ্যাঙ্গেলে আপনি নিতে চাইতেছেন, রেন্ডারিং করতে চাইতেছেন, বা এখানে ক্যামেরাও আপনি ইউজ করতে পারেন। ক্যামেরা যদি ইউজ করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনি ইচ্ছা করলে বা কেউ ইচ্ছা করলে এটাকে ঘুরাইতে পারবে না। ক্যামেরা বরাবর যদি অ্যাক্টিভ থাকে ক্যামেরা, আপনি এখান থেকে মানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা হইলাম একটা চমৎকার একটা যেই অ্যাঙ্গেল আপনি রাখবেন এটাকে রেখে এখানে চাপ দিবেন, ঠিক আছে, মানে যে রেন্ডার টু পিকচার ভিউ এরকম এটার মধ্যে ক্লিক করলেই, ঠিক আছে, এটা চলে যাবে মানে। আর এটা হইলাম টেস্টের জন্য, রেন্ডার ভিউ টেস্টিং এর জন্য আপনি এটা করতে পারেন, এখানেই দেখবেন এটা, ঠিক আছে, যে কেমন দেখা যায়, তাই না। তারপরে এগুলি আর যদি এই যে ফিজিক্যাল স্কাই যদি মনে করেন যে না আপনার ভালো লাগতেছে না, আপনি ফিজিক্যাল বা আপনি অন্য এই প্রজেক্ট এই লেখাগুলা আপনি অন্য আফটার ইফেক্টে বা অন্য জায়গায় নিয়ে যাবেন, তখন আপনার ওই ব্যাকগ্রাউন্ড আর কি থাকবে না, যেটা আলফা চ্যানেল করতে হবে।
তো ওইটা যদি আপনি করেন তখন আপনার আর হয়তো বা তেমন একটা নাও হইতে পারে, নাও লাগতে পারে। শুধু একটা লাইট নেবেন এখান থেকে, লাইটটা নিয়ে, ঠিক আছে, লাইটটা নেওয়ার পর কি করবেন, এখানে লাইটটা আপনারা এই স্পট লাইট এটা করে দিবেন, তারপরে ঘুরায় এটার উপরে মানে এটাকে রোটেট করে নিয়ে আসবেন এটার উপরে, ওদের উপরে। তারপর দেখেন এখন আমি যদি এটাই মানে এই লেভেলে রাখছি, রাখার পর এখানে আমি একটা নিই, তো এখন আমি কোন লেভেলে আমি করব এটা মানে রেন্ডারিং করব, সেই লেভেলটা আমি ওদেরকে যদি দেখাই দিই, ঠিক আছে, তাহলে দেখবেন যে চমৎকারভাবে এটা মানে হয়ে যাইতেছে। দেখেন এখানে বলতেছে আমার তো আগে একটা আছে, ওটার উপরে করবো কিনা, নো। দেখেন অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা খেয়াল রাখবেন, এটা আবার কখনো যদি মনে করেন যে এটা যদি অন থাকে, অ্যানাবেল থাকে ফিল্টার, তাহলে কিন্তু ফিল্টার কিন্তু সেই আগের সেটিংয়ে চলে যাবে, আপনি এই কারণে আপনি এটা বন্ধ রাখবেন, যদি দরকার পড়ে তখন খুলবেন, ঠিক আছে। এটা হইলো আর কি। তো দেখেন এখানে হইলাম আমার এইটা এসে গেল, এটা চলে আসছে। তো আমরা প্রথমে যেটা এই দেখেন 3টা প্রজেক্ট করছি এখানে, 3টার মধ্যে আলাদা আলাদা। তো একই সেটিং আর কি ভিডিওর জন্য কি করতে হইব, যে আপনার এখান থেকে এখানে কারেন্ট ফ্রেম আছে, এখান থেকে আপনি অল ফ্রেম করে দিবেন, তখন দেখবেন যে এটা যখন জানি আপনি অল ফ্রেম করবেন ভিডিওর জন্য, ধরেন অল ফ্রেম করলাম, ঠিক না, অল ফ্রেম করলাম। আর সেটিংটা হইলাম এইরকম যে অল ফ্রেম করার পর, ঠিক আছে, এটা যখন আমরা এটা এখন যদি রেন্ডারিংয়ে চাপ দিই, তাহলে কিন্তু এখানে 90 ফ্রেম পর্যন্তই কাউন্টিং করবে সে একাই। এটা বুঝতে হবে, খেয়াল রাখতে হবে যে মানে 90 ফ্রেম পর্যন্তই কাউন্টিং করবে, কারণ এখানে আমরা অল ফ্রেম দিয়ে রাখছি, কারেন্ট না, ঠিক আছে। তো তো আশা করি এই জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা একটা বেসিক একটু আইডিয়া যে কিভাবে মানে সেভ করবেন আর কি, ফাইলগুলো সেভ করবেন। তো ওইটা করার পরে যখন জানি আপনি আসবেন, ধরেন ওই যে এখানে যেটা সেভিংয়ের ব্যাপারে মানে ওখানকারটা বাইরেটা একই জিনিস। এখন যদি আপনি ভিডিও করেন, যেটা বলতে চাইছিলাম একটু আগে ভুলে গেছিলাম, আবার মনে হইলো, যদি ভিডিও সেভ করতে চান তাহলে ফাইলটা এরকমই থাকবে, কিন্তু ভিডিওর মধ্যে আপনাকে এখান থেকে এবিআই মুভি বা কুইক টাইম মুভি বা এগুলি দুইটার একটা নিয়ে নিতে হবে, তার ডাইরেক্ট আউটপুট আপনি এখান থেকে করতে পারবেন, কারণ সিনেমা 4ডিতে MP4 ফরম্যাটের নাই, ঠিক আছে। তো যেহেতু এটা 3D সফটওয়্যার, এটা কিন্তু এমনি নর্মাল সফটওয়্যার না, এডিটিংয়ের সফটওয়্যার না, ঠিক আছে। তো এখানে তারপরে দুইটা আছে, 3টা আছে, তাছাড়া ট্যাগরা আছে, তারপরে আরও অনেক আছে। এই ধরেন ওপেন EXR, এটা হইলে মনে করেন যে আফটার ইফেক্ট অনেক সময় মানে অরিজিনাল কোয়ালিটি পাওয়ার জন্য ওপেন EXR ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলি জানতে হবে প্রতিটা জিনিসের জন্য সম্বন্ধে, তখনই হয়তো ভালো একটা রেজাল্ট পাইতে পারেন, ঠিক আছে। যাই হোক, তো এটা হইলে এখানে এই জায়গাটার মধ্যে এখানে আপনারা পাইবেন, এখান থেকে আপনারা ভিডিও করবেন। আর যদি মনে করেন যে না এখানে তো না, ওখানে অন্য জায়গায় দেখি কিভাবে, তো ওখানে যাওয়ার পর এখানে যখন ক্লিক করবেন, যখন যেন আপনার ফটোটা রেন্ডারিং হবে, তখন সেভ আছে ক্লিক করলে দেখবেন ওই আগের যে অপশনটা আছে সেই সেম টু সেম অপশনটা চলে আসছে, কিন্তু এখানে একটা আলাদা একটা ডায়লগ বক্স আর কি ওপেন হয়েছে বাহিরে, ঠিক আছে। তো এটার মধ্যে কি করবেন, এখানে স্টিল ইমেজ আছে, এখানে করবেন কি অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন করবেন। আর অ্যানিমেশন করার পর এখান থেকে দেখেন ওই যে এবিআই মুভি বা কুইক টাইম, ঠিক আছে, আর অন্য ফরম্যাটগুলো তো এখানে আছেই। যদি ফটোশুটের জন্য করতে চান তাহলে করতে পারেন, এই পিএইচডি করতে পারেন, ফটোশপ পিএইচডি, ঠিক আছে। তো এখানে থেকে যদি যখন ধরেন আমি যদি পিএইচডি করতে চাই, তাহলে যদি আমি এখানে এখন পিএইচডি করলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি, ডাইরেক্টলি ওরা আমাকে চাবে, মানে আমার কি বলে মানে লোকেশন চাইবে আর কি, আর বাইরে থেকে কিন্তু লোকেশন ওরা করে না। কিন্তু এখানে দেখেন আমি ভুল করছি, আমি কিন্তু এখানে আমার কিন্তু 90 ফ্রেমই কিন্তু ওই পিএইচডি ফরম্যাটও হবে, ঠিক আছে। কারণ আমার এখানে হইলে আপনাকে আমি দেখাইতেছি,
এখানে আমি অল ফ্রেম করে রাখছি, এই কারণে 90 ফ্রেম কাউন্টিং করতেছে। কিন্তু আমি যদি কারেন্ট করতাম তাহলে একটা ফ্রেমই আমি যেই পজিশনে রাখছি সেই পজিশনেই হইতো আর কি। তো আমি মনে করি যে আপনারা হয়তো কিছু হইলেও একটু হয়তো আইডিয়া পাইবেন আর কি এখান থেকে, যে রেন্ডারিং সেটিংটা অ্যাকচুয়ালি এখান থেকে আপনারা এইটা করে নেবেন, ঠিক আছে। আর সেভটা করে নেবেন এখান থেকে কোন জায়গায় কোন লোকেশনে করতে চান। আর যদি আলফা চ্যানেল চান তাহলে মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড, তাহলে এটার মধ্যে ক্লিক করে পরে আপনি এটা বন্ধ করে দিবেন, পরে এখান থেকে রেন্ডার করবেন। তো এটাই হলাম সেটিংয়ের মানে রেন্ডার সেটিংয়ের আর কি একটা আর কি আইডিয়া বা। তারপরে এটা কিন্তু অ্যাডভান্স না, অ্যাডভান্সের মধ্যে অনেক কিছু থাকে। যদি মনে করেন যে এখন আমি বি-রে ব্রিজ এটা যদি আমি ব্যবহার করি, ধরেন আমি এখান থেকে বি-রে ব্রিজ এটা ব্যবহার করব, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার সেটিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন আমার বি-রের পুরা ইটাই আমার এখানে চলে আসছে। কিন্তু বি-রে সেটিং করার আগে আপনাকে করতে হবে যে বি-রে ম্যাটেরিয়ালস এখান থেকে দেখেন আপনি যেই অবজেক্টের মধ্যে আপনি করবেন বা যেই লাইটিংয়ের উপরে করবেন, ঠিক আছে, সেখানে বি-রে ব্রিজের যে লাইটিংয়ের আছে এগুলি আপনাকে ব্যবহার করতে হবে। এটার সেটিং অন্য সেটিং, ঠিক আছে। তো প্রতিটা রেন্ডারিং মেশিনের জন্য আলাদা আলাদা সেটিং। যেমন এখানে স্ট্যান্ডার্ড আমরা যেটাকে মানে সবসময় আর কি বেশিরভাগই ব্যবহার যেটার মধ্যে করা হয়। আর বি-রে ব্রিজ যদি করা হয় তাহলে দেখা যাবে যে এটার কিন্তু অনেকই আপনার কি বলে অনেক মানে অনেক পাওয়ারফুল আর কি, মানে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো মনে করেন যে যদি আপনি বি-রে করেন তাহলে হয়তো কিছু একটু করতে পারেন। ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে, উপরে, তারপর যাওয়ার পর এখান থেকে আমি এটা অন করি। আর এখান থেকে অনেক সেটিং আছে, ঠিক আছে, যেগুলি করলে বাদে হয়তো ভালো একটা রেজাল্ট পাইতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে ভেরি ফার্স্ট প্রিন্ট এইটা নিলাম আমি। এখানে অনেক কিছু দেখাই দিতে হবে, ঠিক আছে। নর্মালি এখানে যদি আমি এটা দেখাই দিলাম, ধরেন এটা দেখাই দিচ্ছি, এখন যদি আমি রেন্ডারিং করি তাহলে হয়তো দেখতে পারবেন যে সময় কতখানি লাগে, অনেক সময় লাগবে। কারণ বি-রে ওখানে আবার আমি লাইটিংয়ের ব্যবস্থাও করি নাই, লাইটিংও করি নাই, ক্যামেরাও নেই। বি-রের মধ্যে দেখেন এটা নর্মাল লাইট কিন্তু, ঠিক আছে। তারপর এটা করতেছে, প্রসেসিং করতেছে, কারণ অনেক সময় লাগবে। এত সহজে মানে বি-রে কোনো যদি হয় তাহলে মানে রেন্ডারিং করা হয় তাহলে সহজেই আর কি এটা রেন্ডারিং শেষ হয় না। দেখেন প্রতিটা হইতেছে কিন্তু কোয়ালিটি আছে, বি-রের মধ্যে কোয়ালিটি পাওয়া যায়। এটা হইলো আর কি বি-রে ব্রিজের রেন্ডারিং অনেক হেভি হয়, কোয়ালিটি থাকে, আর রিফ্লেকশন এটা ওইটা অনেক কিছু মানে পারফেক্টলি পাওয়া যায়। তারপর সিনেমা 4D-তে অনেক ফাস্ট রেন্ডারিং করে, অন্যটার মতো না, জগজগা মনে হয়। তো এইভাবে আর কি আপনারা এটা করবেন। এটা কিন্তু বি-রের রেজাল্ট এটা, ঠিক আছে। আর এমনি নর্মাল স্ট্যান্ডার্ডের যে রেজাল্টটা সেটা হলো এটা ছিল, ঠিক আছে। আর বি-রের যেটা আসলে সেটা হলো এটা। তো আপনাদেরকে ফলো করতে হবে। আর একটা জিনিস হইলাম যে বি-রে বি-রে ব্রিজ, ঠিক আছে, এটার যে কোয়ালিটি হয়তো অনেক হাই থাকে, কোয়ালিটি আপনার সেটিংয়ের উপর আর কি নির্ভর করবে এটার সেটিংটা এখানে। তো অ্যাকচুয়ালি এই প্লাগইনসটা এটা হলো প্লাগইনস, এটা কিন্তু এই সিনেমা 4D লগে থাকে না, ঠিক আছে। হয়তো আপনি আমার এখানে দেখলেন, হয়তো ভাববেন যে আপনার ওখানে আছে, আমাদের এখানে কেন নাই, কিন্তু আসলে এটা লগে থাকে না, এটা হইলাম কিনতে হয়, ঠিক আছে। যাই হোক, বি-রে ব্রিজ যদি কেউ প্রফেশনালি কাজ করেন হয়তো কিনতে পারবেন। আর বাদ বাকি যেটা মনে করেন যে স্ট্যান্ডার্ড বা আপনার সফটওয়্যার বা হার্ডওয়্যার এই সমস্ত সিনেম্যান এই সমস্ত আলাদা আলাদা আছে, আরও অনেক ধরনের রেন্ডারিং থাকে, সেটা যদি আপনারা কিনেন আর কি। তো ডিফল্ট হিসাবে আর কি স্ট্যান্ডার্ড রেন্ডারিং এটা অনেকই কাজের জিনিস, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইলাম আর কি, যে হয়তো আমি একটু হইলেও আপনাদেরকে বুঝাইতে পারলাম, ঠিক আছে, একটু হইলেও বুঝাইতে পারলাম। অ্যাকচুয়ালি এটা হইলাম একদম প্রথমই মানুষ শিখে, যখন এটা থেকে ইন্টারেস্ট হয় কীভাবে সে মানে আউটপুট করবে কোনো কাজ বা প্রজেক্ট, ঠিক আছে, তখন এটা শিখে। তারপর এটাও এখন আমি যেটা বললাম আর কি, এটাও মানে নতুনদের জন্যই। যাই হোক, নতুন বা পুরান যারা জানেন না তারা হয়তো ভিডিওটা দেখলে হয়তো অনেকটা আইডিয়া পাওয়া যাবে যে আসলে কেমনে করতে হবে এটা। তো যাই হোক, আমি মনে করি যে হয়তো আপনাদের কাজে আসতে পারে ভিডিওটা। যাক, ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে।
আর এখানে STF স্টুডিও আছে, আপনার এটা চাইলে একটু সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, যদি অনেক মানুষ থাকে তাহলে টিউটোরিয়ালস বানানোর জন্য একটা আগ্রহ থাকে যে এটা দেখাই ওইটা দেখাই, ঠিক আছে। হয়তো অনেকে জানে না বা অনেকে আবার ভালো জানেন, এইটা না যে যেহেতু দেখাইতেই চাইতেছি, তো এখানে কে জানে কে জানে না সেটা আসলে বড় ব্যাপার নয়। যারা কম জানেন, মানে যারা নতুন, তাদেরও তো জানতে হবে, তাই না, তাদের শিখতে হবে। এই কারণে এই উদ্দেশ্য অনুযায়ী আর কি এটা আপনারই করা। তো আশা করি এই ব্যাপারে হয়তো রেন্ডারিংয়ের ব্যাপারে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা দেখার পরে। তো ভিডিওর নিচে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে, আর খারাপ লাগলেও কমেন্ট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, খুদা হাফেজ, সালামু আলাইকুম।